নমস্কার বন্ধুরা, আজকে সপ্তম দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ। বাংলায় কে এগিয়ে? বাংলায় মোট 9টি আসনে আজকে ভোট গ্রহণ পর্ব শেষ হলো। বুথ ফেরত সমীক্ষা কি বলছে? বাংলার এই 9টি আসনে বিজেপি কতগুলি আসন জিততে চলেছে, টিএমসি কতগুলি আসন জিততে চলেছে এবং কংগ্রেস সিপিএম কতগুলি আসন জিততে চলেছে, তার বুথ ফেরত সমীক্ষা নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভোট গ্রহণ পর্ব শেষে বুথ ফেরত সমীক্ষাতে যেটি উঠে এসেছে সেটি জানলে তুমিও অবাক হয়ে যাবে। আজকে সপ্তম দফায় লোকসভা নির্বাচনে বাংলার 9টি আসনে যেখানে ভোট গ্রহণ পর্ব শেষ হলো সেটি হচ্ছে বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। নির্বাচন সেশন জানিয়েছেন শেষ দফায় ভোটে বিকেলে 5টা পর্যন্ত দেশে টোটাল 58.34% ভোট পড়লো, যেখানে পশ্চিমবঙ্গে ভোটদানের হার হচ্ছে 69.89%। তোমরা দেখতেই পাচ্ছ আজকে পুরো দেশ জুড়ে কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বিহারে হচ্ছে 48.86%, চণ্ডীগড়ে হচ্ছে 62.80%, উড়িষ্যাতে 62.46%, পাঞ্জাবে 55.20%, উত্তরপ্রদেশে 54.00%, পশ্চিমবঙ্গে 69.89% এবং হিমাচল প্রদেশে 66.56% এবং ঝাড়খণ্ডে ভোট পড়েছে 67.95%। বন্ধুরা, বাংলায় যে 9টি আসনে আজকে ভোট গ্রহণ পর্ব শেষ হলো সেই 9টি আসনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে এখন আলোচনা করছি। তো বাংলার 9টি আসনের মধ্যে একটি আসন হচ্ছে বারাসাত। বারাসাত আসনে 2024 সালে প্রার্থী কারা রয়েছে তোমরা এক নজর দেখে নাও। তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছে কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির হয়ে দাঁড়িয়েছে স্বপন মজুমদার এবং এআইএফবির হয়ে দাঁড়িয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায় এবং 2019 সালে এই লোকসভা আসনটি তৃণমূলের ঝুলিতে ছিল। এখন 2024 সালে কিন্তু এই সমীক্ষাতে কিন্তু এই আসন জিতে আরো একবার টিএমসি জিততে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বুথ ফেরত সমীক্ষাতে এখানে কিন্তু টিএমসি আরো একবার এই আসনটিতে জিততে চলেছে, অর্থাৎ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার এই আসনে কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ এই আসনটি তৃণমূলের ঝুলিতে যেতে দেখা যাচ্ছে। এরপরে বাংলা 9টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে দমদম, যেখানে 2024 সালে দমদমে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে সৌগত রায়, বিজেপির হয়ে দাঁড়িয়েছে শিলভদ্র দত্ত এবং সিপিএম এর হয়ে এখানে দাঁড়িয়েছে সুজন চক্রবর্তী। 2019 সালে এই লোকসভা আসন জিতে এখানে তৃণমূলের প্রার্থী জয়যুক্ত হয়েছিল এবং 2024 সালে বুথ ফেরত সমীক্ষাতে এখানে কিন্তু আরো একবার টিএমসি জিততে দেখা যাচ্ছে, যেখানে টিএমসির প্রার্থী সৌগত রায় এখানে কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু জিততে দেখা যাচ্ছে। এরপরে বাংলা 9টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে বসিরহাট। তো এই বসিরহাট আসনটি নিয়ে কিন্তু অনেকে এখানে কি বলেছিল যে এখানে টিএমসি জিতবে নাকি বিজেপি জিতবে। বুথ ফেরত সমীক্ষাতে কি উঠে এসছে সেটি জানার আগে প্রার্থী কারা সেটি একবার দেখে নাও। প্রার্থী এখানে দেখতে পাচ্ছ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে হাজী নুরুল ইসলাম, বিজেপির হয়ে দাঁড়িয়েছে সিপিএম এর হয়ে এবং সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে নিরাপদ সর্দার। এখানে 2019 সালে এই লোকসভা আসনটি তৃণমূল জয়যুক্ত হয়েছিল এবং 2024 সালে বুথ ফেরত সমীক্ষাতে এখানে কিন্তু তৃণমূল আরো একবার জয়যুক্ত হতে চলেছে। এরপরে বাংলা 9টি আসনের মধ্যে আরো একটি জয়নগর হচ্ছে জয়নগর। এই জয়নগর আসনে 2024 সালে দেখতে পাচ্ছ এখানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে প্রতিমা মণ্ডল, বিজেপির হয়ে দাঁড়িয়েছে কান্ডারি এবং আর এসপির হয়ে দাঁড়িয়েছে এখানে সমরেন্দ্রনাথ মণ্ডল। এখানে 2019 সালে এই লোকসভা আসন জিতে তৃণমূল জয়যুক্ত ছিল এবং 2024 সালের বুথ ফেরত সমীক্ষাতে অর্থাৎ আজকের বুথ ফেরত সমীক্ষাতে এখানে তৃণমূল আরো একবার জিততে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিমা মণ্ডল এখানে কিন্তু এই আসনটিতে জিততে দেখা যাচ্ছে। বাংলা 9টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে মথুরাপুর আসন। মথুরাপুর লোকসভা আসনে 2024 সালের ক্যান্ডিডেট দেখে নাও। এখানে দাঁড়িয়েছে বাপ্পি হালদার, বিজেপির হয়ে দাঁড়িয়েছে অশোক পুরকায়স্থ এবং সিপিএম এর হয়ে এখানে দাঁড়িয়েছে শরৎচন্দ্র হালদার। 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল জয়যুক্ত ছিল এবং 2024 সালে আজকে ভোট গ্রহণ পর্ব শেষে বুথ ফেরত সমীক্ষাতে এখানে কিন্তু তৃণমূল আরো একবার জিততে দেখা যাচ্ছে। তৃণমূলের প্রার্থী বাপ্পি হালদার এখানে কিন্তু আরো একবার জিততে দেখা যাচ্ছে। এরপরে বাংলা 9টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে 2024 এর প্রার্থী কারা রয়েছে তোমরা দেখে নাও। তৃণমূলের প্রার্থী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হচ্ছে অভিজিৎ দাস এবং সিপিএম এর প্রার্থী হচ্ছে প্রতীক উর রহমান। যেখানে 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল জয়যুক্ত ছিল। এখন 2024 সালে ভোট গ্রহণ পর্ব শেষে বুথ ফেরত সমীক্ষাতে এখানে কিন্তু তৃণমূল আরো একবার জিততে দেখা যাচ্ছে, অর্থাৎ তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু আরো একবার জিততে দেখা যাচ্ছে। এরপরে বাংলা 9টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে যাদবপুর।
যাদবপুর আসনে 2024 সালে তৃণমূলের প্রার্থী হচ্ছে সায়নী ঘোষ, বিজেপির প্রার্থী হচ্ছে এখানে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম এর প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য। 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল জয়যুক্ত ছিল এবং 2024 সালে অর্থাৎ আজকে ভোট গ্রহণ পর্ব শেষে বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু এই আসনটিতে তৃণমূল আরো একবার জিততে দেখা যাচ্ছে, অর্থাৎ তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এই আসনটিতে জিতছে। এরপরে বন্ধুরা বাংলার 9টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে 2024 সালে কারা প্রার্থী রয়েছে দেখে নাও। তৃণমূলের প্রার্থী হচ্ছে মালা রায়, বিজেপির প্রার্থী হচ্ছে দেবশ্রী চৌধুরী এবং সিপিএম এর প্রার্থী হচ্ছে এখানে সাইরা শাহ হালিম। এখানে 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল জয়যুক্ত হয়েছিল এবং আজকে ভোট গ্রহণ পর্ব শেষে এই লোকসভা আসনটিতে বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু তৃণমূল আরো একবার জিততে দেখা যাচ্ছে, অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী এখানে মালা রায় সে কিন্তু এই আসনটিতে জিততে দেখা যাচ্ছে বুথ ফেরত সমীক্ষাতে। বন্ধুরা বাংলার 9টি আসনে আরো একটি আসন হচ্ছে কলকাতা উত্তর। কলকাতা উত্তরে 2024 সালের প্রার্থী রেখে নাও। 2024 সালে তৃণমূলের হয়ে আজকে ভোট চললো যার, সেটি হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির হচ্ছে তাপস রায় এবং কংগ্রেসের হচ্ছে প্রদীপ ভট্টাচার্য। এবং 2019 সালে এই লোকসভা আসনটিতে তৃণমূল জয়যুক্ত ছিল এবং 2024 সালে আজকে ভোট গ্রহণ পর্ব শেষে এই লোকসভা আসনটিতে বুথ ফেরত সমীক্ষাতে কিন্তু তৃণমূল জয়যুক্ত হতে দেখা যাচ্ছে। বন্ধুরা আজকে সপ্তম দফায় লোকসভা নির্বাচন শেষে বাংলায় 9টি আসন রয়েছে। এই 9টি আসনে কিন্তু টিএমসি এখানে জিততে দেখা যাচ্ছে, অর্থাৎ 9টির মধ্যে 9টি আসনই কিন্তু টিএমসি পেতে চলেছে। বিজেপি এখানে কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেস সিপিএমও কিন্তু এখানে কোনো রকম আসন পাচ্ছে না, এরকমটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসছে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।